বার্তা এক নজর, সবার খবর সমান নজর। জিরাটে বিডিও অফিসের সামনে তৃণমূল বিজেপি মুখোমুখি ফের উত্তপ্ত বলাকর। পূর্ব ঘোষিত অনুযায়ী হুগলি জেলার জিরাটে বিডিওর সামনে 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। সেই মতো আজ মিছিল করে বিডিও অফিসের দিকে এগোতে থাকে বিজেপি কর্মীরা। এদিকে বিডিও অফিসের সামনে এসআইআর নিয়ে বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদে বিডিও অফিসে 1 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৃণমূল। দেখা যায় বিজেপি মিছিল বিডিও অফিসের সামনে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই রাস্তাতেই বসে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। ঘটনাস্থলে আসেন বলাগড় থানা ও সি সোমদেব পাত্র, সিআই রাজকিরণ মুখার্জি। বেশ কিছুক্ষণ ধরে তৃণমূল ও বিজেপি কর্মীদের আটকাতে ধস্তাধস্তি হয় পুলিশের। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়ে বিজেপি কর্মী, তাকে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সবার মন্ডল 2 এর সুজয় ভাই, তার এই অকথ্য অত্যাচারে সে মরণ পানের সঙ্গে লড়াই করছে। জানি না এখন কোথায় গেছে। আমার জেলার প্রাক্তন সভাপতি সম্পাদক সুরেশদা নিয়ে বেরিয়ে গেছেন। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার পড়ায় ঘণ্টায় বুঝে নেবো আর কি। এটাই আমাদের দাবি। আমরা কিন্তু প্রশাসনকে এবং এই এলাকার ভারপ্রাপ্ত যারা প্রশাসনের কাছে সবার অনুমতি নিয়ে আমরা যে নির্দেশে সেই নির্দেশ মতো যে সংখ্যক বলছে 200-র অধিক জমায়েত করে, আমরা 200-র অধিক জমায়েত করিনি। তারপরেও কেন আমাদের উপর অত্যাচার, এটা আমরা অফিসারকে এবং সিআই সাহেবকে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন ভিডিও ম্যাডামের পূর্ণ আস্থা আছে। দুটো গেটে আপনারা দিকে করছেন, দুটো গেটে আলাদা আলাদা প্রশাসন থেকে আলাদা আলাদা গেট করে দিচ্ছিল। তারপরেও ওরা ভাবছে যে ওদের থেকে হয়তো আমরা মানুষের প্রতি, মানুষ আমাদের কাছে আসবে মুখী হচ্ছে, যার জন্য আমাদের প্রতি আক্রমণ। আমরা দস্তাদস্তি করছি। আপনারা সংবাদ মাধ্যমদের বন্ধুদের আহ্বান করবো, আমাদের যে অবস্থানটা আছে যেখান থেকে বাইক দিচ্ছে, আমরা নিজ অবস্থানে অবস্থান করছি। আপনারা একটু আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো, সত্যটা উদ্ঘাটন করে আপনারা বলবেন। মমতা এই ধরনের না দেখুন, বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন, আমাদের থেকে আপনারা আরও ভালো জানেন যে বিভিন্ন জায়গায় একটা যারা 7 নম্বর জমা দিচ্ছে, মানুষ এমনি হয়রানি হচ্ছে, তার উপর 7 নম্বর জমা দিয়ে মানুষের আরও হয়রানির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। সেদিকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের 11 দফা দাবি আমরা জানিয়েছি, আমরা আমাদের যে ইআরও তাকে জানিয়েছি, এবং আমরা গত 26 তারিখ থেকে আমাদের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের এখানটা অবস্থান বিক্ষোভের জন্য পারমিশন নেওয়া। তাহলে এই প্রিমিসেসের মধ্যে জানি না প্রশাসন কী করে একটা অন্য বা পার্টিকে অনুমতি দিল। ঠিক আছে, সেখানে একটা উত্তেজনার সামনে তৈরি হয়েছিল, কেন ওরা বিপুলের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন ধরনের বাজে বাজে স্লোগান দিচ্ছিল, যেটা আমাদের কালচারের মধ্যে পড়ে। এটা আমাদের ছেলে তাদেরকে বলেছে দিতে না, সেই নিয়ে সাময়িক উত্তেজনা হয়েছিল, কিন্তু যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। কারণ যেহেতু পারমিশন রয়েছে এখানে বিডিও অফিসের সামনে, যেহেতু আমরা করছি, সেই পারমিশন কপি আমাদের আছে এবং বড় কাছ থেকেও আমাদের পারমিশন নেওয়া আছে। সেক্ষেত্রে এটা কী করে হলো আমি বুঝতে পারছি না যে কেন এগুলো আমাদেরকে করতে দেওয়া হলো। দেখা গেল ওরা একটা অন্য গেটে বিক্ষোভ করছিল, আপনাদের দলের যারা কর্মী সমর্থক ছিল তারা সেখানে পৌঁছে যায় এবং স্লোগান শাউটিং করতে। বিষয়টা সেরকম নয়, বিষয়টা হচ্ছে বিডিও অফিসে অবস্থান কর্মসূচি। আমি আপনাকে কাগজটা দিয়ে দিচ্ছি যে আমাদের পারমিশন আছে। বিডিও অফিসে অবস্থান কর্মসূচি, এটাও বিডিও অফিস প্রিমিসেসের মধ্যে, সেখানে আমাদের মাইক লাগানো রয়েছে, সেখানে কী করে অন্য মাইক চলে আসে? আমার রাজনৈতিক জীবনে, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম এই ধরনের কোনো